নমস্কার বন্ধুরা, দেখুন তো রাস্তাটা আপনাদের চেনা চেনা মনে হচ্ছে কি না? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা আমাদের প্রতিটি বাঙালির সেই বহু পরিচিত দীঘা। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? দীঘার নাম শুনেই পালিয়ে যাচ্ছেন যে? কথা দিচ্ছি, আজ এই ভিডিওতে দীঘার সেই পরিচিত ভিড়ে ঠাসা সমুদ্র সৈকত, সেই একঘেয়ে মোহনা, উদয়পুর, তালসারি, ঢেউসাগর এর কোনোটাই দেখিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করব না। আজ আপনাদেরকে নিয়ে যাব এই বহু পরিচিত দীঘার খুব কাছেই এক অচেনা সমুদ্র সৈকতে, যেখানে আপনি পাবেন সুবর্ণরেখা নদীর নদীমোহনা, ম্যানগ্রোভ ফরেস্ট, লাল কাঁকড়া, সাদা বালির এক অপরূপ সমুদ্র সৈকত। তাহলে আর সময় নষ্ট না করে দীঘা থেকে মাত্র একটা বেলা সময় বার করে চলুন আমরা বেরিয়ে আসি দীঘা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত সেই মায়াবী সমুদ্র সৈকত বিচিত্রপুর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে উড়িষ্যায় অবস্থিত বিচিত্রপুর ইকো ট্যুরিজম নেচার ক্যাম্পে। দীঘা থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। গাড়িতে আসতে আপনাদের প্রায় সময় লাগবে ওই 30 মিনিটের কাছাকাছি। আর যদি নিজেদের প্রাইভেট কার না থাকে তাহলে কোনো চিন্তা নেই, দীঘা থেকে যে সমস্ত গাড়িগুলো করে আপনারা এর আগেও উদয়পুর বা তালসারি বেড়াতে গেছেন সেই সমস্ত গাড়িগুলোর সঙ্গে কথা বলেই রিজার্ভ করে আপনারা কিন্তু এই বিচিত্রপুর চলে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়ে আনুমানিক 650 থেকে 700 টাকা, কিন্তু সেটা একটু তাদের সঙ্গে কথা বলে বার্গেনিং করে নেবেন। দীঘা থেকে এর আগে যারা যারা তালসারি বা চন্দনেশ্বরের মন্দির বেড়াতে গিয়েছেন তাদের পক্ষে এই রাস্তাটা চিনে নেওয়া খুব সহজ। চন্দনেশ্বরের মন্দিরের সামনে থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তাটায় গেলে আপনি পৌঁছে যাবেন তালসারি, আর মন্দিরের গা থেকে একেবারে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে গ্রামের ভেতরে সেই রাস্তাটা ধরলে আপনি একেবারে পৌঁছে যাবেন এই বিচিত্রপুর। না হলে আপনি গুগল মানচিত্রের সাহায্য নিতে পারেন, না হলে তো রাস্তায় লোকেরা রয়েছে, তাদের জিজ্ঞাসা করলে তারা আপনাদের সেই অনুযায়ী সাহায্য করে দেবেন। আমরা এখন বসে আছি বিচিত্রপুর ইকো ট্যুরিজমের যে ম্যানগ্রোভ বোটিং পয়েন্ট, সেই বোটিং পয়েন্টের টিকিট কাউন্টারে বসে আছি। এখান থেকে আপনাদের ম্যানগ্রোভ যাওয়ার জন্য আপনাদের টিকিট করতে হবে। টিকিটের বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে, বোটগুলো বিভিন্ন রকমের সিট ক্যাপাসিটি অনুযায়ী এখানে বোটগুলো করা হয়েছে। 6 জনের জন্য আপনার 1200 টাকা, এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন 6 জনের জন্য 1200 টাকা, 8 জনের জন্য 1600 টাকা, আর 9 জনের জন্য 1800 টাকা আপনাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি কাপল হন তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, এখানে আসবেন, এখানে শেয়ারিংয়েরও অপশান আছে। যারা যারা ভাবছেন যে 2 জনের জন্য 1200 টাকা দিতে হবে, কোনো ব্যাপার না, আপনারা এখানে আরও 4 জনকে অ্যারেঞ্জ করে নিয়ে 6 জনের যে বোটটা আছে সেই বোটটা করে কিন্তু আপনারা ওখানে চলে যেতে পারবেন। একটা ভিডিও বোর্ডে করে সুবর্ণরেখা মুখে গিয়ে বিচে নামাবে, নেমে আধা ঘন্টা ঘুরে বোর্ড নিয়ে আসবে। ওরা 6 জন বোর্ড হলে 1200, 8 জন হলে 1600, 9 জন হলে 1800, এই মতো বোর্ড রেট আছে। আচ্ছা, সুবর্ণরেখা নদীর যে মোহনা সেইখানে নিয়ে যাবে। সুবর্ণরেখা মিলনস্থলে বঙ্গোপসাগর সাইডে গিয়ে বিচে নামা। আচ্ছা, বিচে নেমে আধা ঘন্টা ঘুরে বোর্ড নিয়ে আসবে। মানে কটা থেকে কটা অবধি এই সার্ভিস থাকে? সব দিন সমান হবে না, জোয়ারের উপরে ডিপেন্ড করতে হবে। আচ্ছা, মানে প্রতিদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা আছে, কিন্তু জোয়ারের উপরে ডিপেন্ড করে, জোয়ার থাকলে বোটিং স্টার্ট হয়। আচ্ছা, জোয়ার বন্ধ হলে বোটিং হবে না। তাও তো একটা টাইম থাকে মোটামুটি আপনাদের? প্রত্যেকদিন ডিফারেন্স হবে, টাইম 1 ঘন্টা টাইম ডিফারেন্স হবে। আচ্ছা, মানে আজকে মোটামুটি কটা থেকে ছেড়েছে? আর ওই যে 7টায়, এই একটাই বন্ধ হবে, 7টায় একটাই বন্ধ হবে, তাই তো? মানে ওই এখান থেকে যাওয়ারটা একটাই বন্ধ হবে, মানে যাওয়া আসা দুটোই কি একটাই বন্ধ হয়ে যাবে? না, একটাই টিকিটটা বন্ধ হবে, 12:30 হচ্ছে বন্ধ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু গ্রুপে ছিলাম 4 জন, তার জন্য আমাদের একটু চিন্তা ছিল যে আমাদের হয়তো 6 জনের বোট নিতে হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে আমরা 2 জন শেয়ার পেয়ে গেলাম। এই যে এই দাদা বৌদি 2 জন কাপল এসছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে বোট শেয়ার করে 6 জনের বোট হয়ে আমরা কিন্তু 1200 টাকার বোট নিয়ে আমাদের যে গন্তব্যস্থল সেই দিকে আমরা রওনা দিলাম।
টিকিট কাউন্টারে দাদার মুখেই কিন্তু আপনারা এই বোটিং সার্ভিসের ডিটেলসটা জেনে নিয়েছেন। তাও আমি একবার আপনাদের জন্য বলে রাখছি, সপ্তাহে 7 দিনই কিন্তু এই সার্ভিস খোলা থাকে। তবে বোট যাওয়া এবং আসার সময়টা নির্ভর করে জোয়ারের ওপর। যেমন আজকের দিনের জন্য বোটিং স্টার্ট হয়েছে সকাল 7টা থেকে, শেষ হয়ে যাবে দুপুর 1টার সময়। তার মধ্যেই আপনাদের সেখানে পৌঁছে আবার এখানে ফিরে আসতে হবে। এখন দাঁড়িয়ে আছি বিচিত্রপুর বোটিং পয়েন্টে। এখান থেকে আপনারা বিচিত্রপুর যাওয়ার জন্য যে বোটগুলো, সেই বোটগুলো সব এখান থেকেই পাবেন। তো এখান থেকে বোটে করে আপনার 3.5 কিলোমিটার যেতে হবে, আবার 3.5 কিলোমিটার আসা, যাওয়া আসা মিলে মোট 7 কিলোমিটার রাস্তা। ওখানে গিয়ে আপনারা 1 ঘন্টার টাইম পাবেন, যাওয়া আসা মিলে 1 ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবেন। এবারে বন্ধুরা গিয়ে দেখা যাক যে আমরা ওখানে কি দেখতে পাই, সেগুলো আপনাদের সঙ্গে সব পরের ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বিচিত্রপুর বোটিং পয়েন্টে। তো আমরা এখন বোটে উঠবো। তা কোথায় যাব, কিভাবে যেতে হবে, আমাদের যে বোটের যে দাদা আছে, যে নিয়ে যাবেন আমাদেরকে, তিনি আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি এইখান থেকে আমরা কোথায় যাব আর কতক্ষণ সময় লাগবে? এইখান থেকে আপনারা যাবে 3.5 কিলোমিটার রাস্তা, সেখানে একটা বীজ আছে, সেখানে লাল কাঁকড়া আছে আর সুবর্ণরেখার মোহনা আছে। সেই বীজটাকে দেখবে, আর পাখি টাকি কিছু আছে, এগুলো দেখে টেকে 3.5 কিলোমিটার যাওয়া আসবে, আপ ডাউন 7 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে? যাওয়া আসা বীজে নামা টোটাল টাইম 1 ঘন্টা। টিকিট কত করে বলে? টিকিট হচ্ছে 1200 টাকা 6 জনের, 8 জনের 1600 টাকা, 9 জনের 1800 টাকা। এই হলো এখানকার পুরো ইনফরমেশন। এবার আমরা যাব, পুরো গিয়ে দেখবো যে জায়গাটা কীরকম। গলায় মালা পড়েছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বিচিত্রপুর সমুদ্র সৈকতে। চলুন তাহলে আমাদের চোখ দিয়ে একবার পুরো এই বিচিত্রপুরকে ঘুরে দেখবেন। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি আসবেন তো নিতে আবার? ও, যে অন্য বোট আসবে।
অবশেষে ফিরে যাওয়ার পালা। আমাদের চোখে বিচিত্রপুর কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের মতো যে সমস্ত মানুষেরা বছরে বহুবার আমরা দীঘা বেড়াতে যাই, কিন্তু দীঘার সেই ভিড়ে ঠাসা, সেই একঘেয়ে পরিবেশ, সেই মোহনা, তালসারি, উদয়পুর দেখে দেখে আপনারা বিরক্ত, তাদের জন্য একবার অন্তত এই নির্জন নিরিবিলি বিচে ঘুরে আসার অনুরোধ রইল। নিশ্চিত ঘুরে আসার পর আমাদের কথা আপনাদের আবার মনে পড়বে। থেকে আপনাদের যেহেতু যেতে হবে প্রায় 3.5 কিলোমিটার, তার জন্য আপনারা এখানে যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকে হয় কোল্ড ড্রিঙ্কস, নাহলে জলের বোতল এইগুলো ক্যারি করবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, ওখানে যাওয়ার সময় কিন্তু সেই বোতল বা জলের প্লাস্টিকের বোতলগুলোর জন্য আপনাকে 100 টাকা ওখানে কুপন হিসেবে জমা দিয়ে যেতে হবে। আপনি ওই বোতল বা প্লাস্টিক মেটেরিয়ালসগুলো যখন আবার ফেরত নিয়ে আসবেন, ওই 100 টাকা কিন্তু আপনাকে রিটার্ন করা হবে। কারণ এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল জায়গা, ম্যানগ্রোভ প্রচণ্ড সুন্দর লাগবে। আমরা এক্ষুনি জাস্ট ঘুরে এসেছি সেখান থেকে। নেচারকে নেচারের মতোই সুন্দর থাকতে দিন। আমরা সেই নেচারের বিউটি এনজয় করার জন্য এসেছি। কোনো রকমভাবে সেই জায়গাগুলোকে অপরিষ্কার করবেন না, চেষ্টা করবেন নেচার যাতে আরও সুন্দর হয়, আরও 5টা মানুষ এসে যেন সেই জায়গাটাকে আপনার মতো এনজয় করতে পারে, সেই জায়গাটা আপনি এখান থেকে করে যাওয়ার চেষ্টা করবেন। এই একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে রাখি। এখানে আবার ফিরে আসার পর আপনারা 2-1টা দোকান পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় 2-4টে জিনিস কিন্তু কেনাকাটা করে নিতেই পারেন। নিলাম ডাব। আপনারা আমার পেছনে যে সমস্ত হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আপনারা সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। এখানে ব্রেকফাস্ট খাওয়ার জন্য একদম সুবন্দোবস্ত রয়েছে। আপনারা ব্রেকফাস্ট করে চলে যাবেন বোটিং পয়েন্টে, বোটিং করে ফিরে আসবেন, দুপুরে লাঞ্চ করে আপনারা এখানে তারপরে ফিরতে পারবেন। জায়গা খুব ছোট। এখান থেকে যাওয়ার সময় দাদা বলে দিচ্ছে, যাওয়ার সময় খাবারের অর্ডার আপনারা দিয়ে যাবেন, যেরকম খাবেন। রান্না করারও ব্যবস্থাও এখানে রয়েছে। আপনি যদি মাংস বা এই সমস্ত জিনিসগুলো রান্না করাতে চান, তাও দাদা থেকে রান্না করে নিতে পারবেন। দাদার হোটেলের নামটা একটু বলে দেওয়া হবে। সঞ্জু হোটেল। দাদা সঞ্জু হোটেল। এখানে মাংস, কাঁকড়া সব অ্যাভেলেবল পাবেন। যখন আছে অর্ডার দিয়ে বোটিংয়ে ঘুরে আসতে রেডি, আধ ঘন্টার ভিতরে আমাদের রেডি। এখানে দুটো হোটেলই রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই সঞ্জু হোটেল আর এখানে ভবানী হোটেল। এই দুটো হোটেল এখানে আছে। এখানে খুব ভালো খাবার না হলেও আপনি আপাতত এই মুহূর্তের খিদা নিবারণের জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আপনি এখান থেকে খেয়ে নিতে পারবেন। ডাবটা দাদা বললো অনেক জল আছে, এটা খেয়ে আপনাদেরকে জানাই ডাবটা কেমন। দাদা যেমন বলেছে ডাবটা ঠিক সেরকম, অনেক অনেক জলও আছে দেখতে পাচ্ছি। ডাবের জলটাও কিন্তু খুব মিষ্টি। আমরা এবার বেরিয়ে পড়লাম আবার আমাদের হোটেলে ফেরার উদ্দেশ্যে। এই পুরো ভিডিওতে আপনাদের বিচিত্রপুর যাওয়া আসা এবং সেখানে সম্পূর্ণ ঘুরে দেখার বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ডিএম লাভ ইউ জিন্দেগির আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই চল তালসারি যাই বিশ্ব।